আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমরা বাসা থেকে এখনই বের হয়ে যাব আর বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আজকে ছিল ঈদের পরের দিন রাত্রের বেলা, আর আমরা এই রাত্রেই রওনা দেব। আমাদের কুরবানি যেহেতু একটু লেটেই হয়েছিল আর সব কিছু গোছগাছ করতে দেরি হয়ে গেল। প্রত্যেক বছর আমরা ঈদের পরের দিন সকালবেলা বের হই, আর আজকে একটু লেট হয়েছে, আমরা রাত্রে বের হয়েছি। এখন বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। সব কিছু চেক করে নিয়ে বাসা আমার হাজব্যান্ড লক করে দিচ্ছে। আমার দুই ছেলে, আমার ছোট ভাই, আমার শ্বশুর সবাই অলরেডি নিচে চলে গিয়েছে। বাবার বাড়ি গিয়ে আমাদের 1 সপ্তাহ থাকা হবে, আর এর জন্য বাসায় সব কিছু একদম লক করে দিয়ে গেলাম, যেহেতু কেউ থাকবে না বাসায়। এই তো আমরা বের হয়েছি, এখনই রওনা দিয়ে দিচ্ছি। এই তো আমার শ্বশুর গাড়িতে উঠছে, আমার ছেলেও উঠবে, আমার হাজব্যান্ড বসিয়ে দিচ্ছে। এখনই আমরা রওনা হয়ে যাচ্ছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন এবং পুরো ব্লগটি দেখবেন। এই তো আমরা চলে এসেছি যমুনা নদীর পশ্চিম পারে। এখানে ফুড ভিলেজে, অবশ্য এখানে ফুড ভিলেজ নাই, নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানে বিরতি দিয়েছে। রাত অলরেডি 3টা বেজে গিয়েছে, আর এখানে আমি আমার ছোট ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি। আমার হাজব্যান্ড, বড় ছেলে আর শ্বশুর ওরা নিচে আছে। এই তো দেখতে দেখতে সকালবেলা আমরা চলে এসেছি। এখন বাজে সকাল 6টা। এখানে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করা হচ্ছে, আর আরেকদিকে সকালের নাস্তাও বানানো হয়েছে। আমার আম্মা আগেই বানিয়ে রেখেছিল, আমরা যেহেতু আসবো এর জন্য আগেই ঘুম থেকে সবাই উঠে পড়েছে, আর আমরা এসেছি সকাল সকাল। এই তো বাড়িতে আসার পরে সকালের নাস্তা সেরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমার ছেলে এসেছে আমাদের আমের বাগানে, আর এখানে করম চা গাছ আছে, করম চা খাবে। আমার হাজব্যান্ডও করম চা পছন্দ করে, লবণ দিয়ে খেতে ভালোই লাগে।
আর এগুলোই এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। মাশাল্লাহ, আমাদের বাগানের গাছগুলোতে এবার প্রচুর আম এসেছে। ছোট ছোট গাছ হলে কি হবে, অনেক আম, আর আমগুলো এতই মিষ্টি, আর প্রত্যেকটা আমই ভালো জাতের উন্নত মানের আম। বাড়িতে প্রচুর পাকা আম, তারপরে গাছেও আছে। আমার আম্মা আরও এই আমগুলো পাড়তে চাচ্ছে গাছ থেকে, কিন্তু আমরা নিষেধ করেছি যে বাড়িতে প্রচুর আম নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো একটু পরেই পাড়া হোক। এই তো বাড়িতে এসে বাড়ির চারপাশটা ঘুরে দেখছি, আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, যারা গ্রাম ভালোবাসেন আমার মনে হয় তাদের কাছে ভালো লাগবে। আমাদের গাছে প্রচুর খেজুর পেকেছে, সেগুলোই পাড়া হয়েছে। এখন এগুলো বাচ্চারা খাবে, আমরাও খাবো। আর আজকে দুপুরে কি কি খাবার রান্না করা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। পোলাও, গরুর গোশ, মাছ ভুনা, ডিম ভুনা আর পটল ভাজি। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। এই তো সন্ধ্যার নাস্তা এগুলো ছিল। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।